পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের মাসিক ৩,০০০ টাকা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্যের। প্রথম দিনই ভোট প্রতিশ্রুতি পূরণ। মন্ত্রীদের দফতর বিলি দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আরো একবার তোমার থেকে জানতে চাইবো কোন মন্ত্রীকে কোন কোন দফতর দেওয়া হলো? এখনো পর্যন্ত যেটা আমরা বিধায়কদের সূত্রে জানতে পারছি, নদিয়া মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ থেকে শুরু করে জলপাইগুড়ি রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, তারা যেটা জানাচ্ছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হচ্ছেন কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। দিলীপ ঘোষ খড়গপুর থেকে, যেটা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তর। পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তর। আসানসোল থেকে যেটা অগ্নিমিত্রা পাল পুর ও নগর উন্নয়ন, তার সঙ্গে নারী ও শিশু কল্যাণ। এবং ক্ষুদিরাম টুডু, বাঁকুড়ার রানীগঞ্জ থেকে জয়ী হওয়া ক্ষুদিরাম টুডু, তিনি হচ্ছেন অনগ্রসর দপ্তরের মন্ত্রী। আর একই সঙ্গে অশোক কীর্তনিয়া, উত্তর চব্বিশ পরগনার বন্যা থেকে জয়ী হওয়া। সঙ্গে থাকো অভিজিৎ। দপ্তর এবং যুব দপ্তর, যেটা এই দায়িত্ব পাওয়ার পর আপনার কি থাকবে, আপনি কি লক্ষ্যে এগোবেন? দেখুন, যেভাবে পশ্চিমবঙ্গের যুবদেরকে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব যুবদের হাতে আবার আমরা সেই সম্মানের যে পত্র সেটা তুলে দেব। আমরা চাইব যে যুবরা আবার মাঠে নামুক এবং ক্রীড়াঙ্গনগুলো রাজনীতি মুক্ত হোক, এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত স্পোর্টস যে কমিটিগুলো রয়েছে তার মধ্যেও যে একটা পরিবারতন্ত্রের ছায়া রয়েছে, সেই পরিবারতন্ত্রের ছায়া থেকে সমস্ত যে স্পোর্টস সেক্টরগুলোকে একেবারে পরিষ্কার করা হবে। এবং বিশেষ করে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু স্পোর্টস প্রতিভা রয়েছে, যাতে তাদের একটা বেসিক প্ল্যাটফর্ম আমরা দিতে পারি। কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে আমরা কেন্দ্র এবং রাজ্য হাতে হাত মিলিয়ে স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে সারা পশ্চিমবঙ্গে কাজ শুরু। খেলাধুলোর ক্ষেত্রে রাজ্যের যেহেতু সামনে ডার্বি রয়েছে এবং কলকাতা খেলাধুলোর জন্য বা ওয়েস্টবেঙ্গল একটা হাব ছিল, সেই নিয়ে বিশেষ করে স্পোর্টস হিসেবে কিছু ভাববেন? দেখুন, নিশ্চিতভাবে আজকে সবে আমরা চার্জ পেয়েছি এবং সমস্ত পেপারস দেখব, সমস্ত কিছু অফিসে বসে সবার সাথে কথা বলবো, তারপরে সিদ্ধান্ত নেব যে কি করে আমাদের রুট ম্যাপ কি হবে, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান কি হবে, এবং কি করে পুরো পশ্চিমবঙ্গের যে খেলাধুলোর যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটাকে কি করে আবার পুনর্নির্মাণ করা যায়, রিস্টোরেশন করা যায়, সেই সমস্ত বিষয় নিশ্চিতভাবে আলোচনা করব। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন দায়িত্ব আপনার। উত্তরবঙ্গ সবসময় মনে হয় দক্ষিণবঙ্গ থেকে একটু আগে বলা হতো, আপনারা অলওয়েজ বলেছেন একসঙ্গে। উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে কিছু ভেবেছেন? দেখুন, এর আগের সরকার ভুলে গিয়েছিল যে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের একটা পার্ট। কলকাতার একটা ফ্লাইওভারের যে, দক্ষিণবঙ্গের একটা ফ্লাইওভারের যে বাজেট হতো, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সেই একই বাজেট হতো। তো এবার সবকিছুর পরিবর্তন হবে, কোনো ডিসক্রিমিনেশন হবে না। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাকি পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের যে ডেভেলপমেন্ট হয়, একই ডেভেলপমেন্ট উত্তরবঙ্গের ক্ষেত্রে হবে। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আর কোনো বঞ্চনা নয়। এবার উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন দেখবে।